এই বাংলার বুকে সব বড় বড় আলেম, খতিবে আজম, ইমামে আজম, মুফতি আজম, আল্লামায়ে দাহার, বড় বড় আলেম সবাই আমরা পড়েছি আলিফ বে তে সে। আমিও পড়েছি আলিফ বে তে সে। আমার ওস্তাদ আমাকে বে তে সে পড়িয়েছেন, রে জে হে খে। সবাই লক্ষ লক্ষ আলেম সবাই, কেউ একদিনও জিজ্ঞাসা করলো না এত বড় ভুল কিভাবে পড়ছি। কোরআন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিম, আলিফ লাম র। যে হুজুর মক্তবের শিক্ষক তিনি ফজরের জামাতে পড়ালেন, আলিফ লাম র, র পড়ালেন। সেই হুজুরের কায়দায় সবক দিয়ে আমাকে পড়ালেন রে। কিরে বাবা, আপনি কোরআনই তো পড়লেন র, আর এখানে রে বললেন কেন? কোন দিকে যাব? কোরআন ভুল না আমি ভুল? আমি ভুল। কোরআনে যেটা বলেছে আলিফ লাম র, এটা রই হবে, রে হবে না। কোরআন বলেছে হামিম, হামিম। ইমাম সাহেব মসজিদে পড়িয়েছেন হামিম, হা, কিন্তু মক্তবে শিশুদেরকে, আমাদেরকে সবাইকে পড়িয়েছেন হে। তাহলে ভুল আছে কিনা আমাদের? অবশ্যই আছে। এখন কি কেউ হে পড়ে? কেউ কি রে পড়ে? কেউ খে পড়ে? কেউ পড়ে না। ভুল ধরা পড়েছে, সংশোধন করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এইভাবে ভুল ধরা পড়বে, সংশোধন করে নিতে হবে। জাতীয় ডাক্তার ডাক্তার নুরুল ইসলাম সাহেব জাতীয় ডাক্তার হয়ে 1700 আইটেমের ঔষধ পরীক্ষা করে বলেছেন এগুলি বাতিল, এগুলি বিষ, এগুলি খাওয়া যাবে না। 1700 আইটেমের ঔষধ বাতিল করে দিয়েছেন। ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে, শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক স্বাস্থ্যটা সুন্দর হবে, ধর্মটা নির্ভেজাল হবে। কত মিলাদ ঢুকিয়ে রেখেছি, কত তরিকা ঢুকিয়ে রেখেছি, কত নকশবন্দি, কত চিস্তি, কত কাদেরি, কত মুজাদ্দিদি, কত হারুনি, কত শিয়া, কত ওয়াহাবি, কত গরম সুন্নি, কত কি আমরা ঢুকিয়ে রেখেছি। আজীব তামাশা, ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই জন্য প্রিয় ভাইরা, ইসলামের নবজাগরণ সারা বিশ্বে শুরু হয়েছে। এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং সহিহ সুন্নাহ থেকে। অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কিছু পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো, হয়তো এটাই ঠিক ছিল, এটাই ঠিক আছে, কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি। আজ থেকে 50 বছর আগে গ্যাস, গ্যাস নামে একটা পদার্থ আছে, আমরা কেউ জানতাম না। বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে, কোটি কোটি গাড়ি চলবে, স্বপ্নেও কেউ দেখি নেই। কিন্তু জিনিসটা ছিল, আছে। এখন তুলতে পেরেছি, আলহামদুলিল্লাহ, তুলেছি, ব্যবহারও করছি। এখন যদি গ্যাস দেখে কেউ বলে আমার বাপ চাচারা চলে গেছে গ্যাস ছাড়া, কখনো কোনোদিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নেই, কোত্থেকে তুমি এটা নিয়ে আসছো, এটা আমি বিশ্বাসই করি না, এটা বাদ দাও। আরে ভাই, গ্যাস ছিল তো, শত শত বছর থেকে এটা ছিল, আমরা আবিষ্কার করতে পারিনি। ইসলামে অনেক জিনিস আছে। নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন, এটা খনির মধ্যে ছিল, আমরা টের পাইনি। এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে, টাটকা জিনিস। আমল করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সহিহ হাদিসে এসেছে, ইজা ফারাগা মিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়তেন, তখন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতাহু, তার আওয়াজকে সুউচ্চ করতেন, সবাই শুনতে পেত। এবং পেছনে সবাই আমিন বলতো, যেটা মক্কার বাইতুল্লাহতে, কাবাতে, যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন, সেই কাবাতে এই আমিন জোরে আছে কিনা? অবশ্যই আছে। এবং এটাই দলিলে আছে, এটাই 62 সালের রেকর্ডে আছে, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, ডাড্ডা, কবলা, সব রেকর্ড পত্র এটার পক্ষে। আপনি যদি বলেন যে বাবারে আমার ব্যবসা যারা করে নাই, ওনারা টের পান নাই, আমি তো টের পাই নাই। আমি কাজী ইব্রাহিমে তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না, আমার ওস্তাদরাও জানতো না, আমিও জানতাম না। এখন আমার ব্যবসা ছাড়া গরু গাড়িতে করে হাট বাজার করেছে, সেই জন্য আমি কি বলবো, এখন প্রাইভেট কার, জিপ, এগুলি ভালো না। আমার ব্যবসা ছাড়া কেউ এগুলি ব্যবহার করেন নাই।
অতএব যেই গরু গাড়িতে আমার বাবা জীবন কাটিয়ে কবরে চলে গেছেন, আমার পিতামহ যে জীবন কাটিয়েছেন, সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক গরুর গাড়ি দিয়েই আমি ঢাকা থেকে সিলেট আসবো, মাহফিলে অংশগ্রহণ করব। এই যদি আমি গরু গাড়িতে চড়ে রওনা দেই, আলহামদুলিল্লাহ মাসখানিক লাগবে আমার সিলেট পৌঁছতে।